মার্চের ভোর, কিন্তু যা কুয়াশা তাতে দেখে মনে হচ্ছে হয়তো শীত কিংবা বর্ষার কোনো ভোরের দৃশ্য। বেশ ভালো রকম কুয়াশা পড়ছে এই যে, আর কিছুক্ষণের পরেই সূর্যের আলো ওঠার অপেক্ষায়। আর এই বিশেষ দিনে আজকে আমরা বেরিয়ে যাব হাতিখেদা ঠাকুরের দর্শনে। মোটামুটি প্রায় 8:45 বাজছে। আমরা পুরুলিয়ার কাছাকাছি পৌঁছে গেছি, পুরুলিয়া শহরের কেঙ্গাড়া মোড় পার হয়ে ভাবছি যে পুরুলিয়া দিয়েই যাব বড়াবাজার, সেখান থেকে হাতিখেদা মন্দির। আমরা পুরুলিয়া রেল স্টেশনের যে দুর্বিনডিহা বাইপাস সেটা দিয়ে যাচ্ছি, ডান দিকে পুরুলিয়া স্টেশন। পুরুলিয়া স্টেশনে অনেক কাজ চলছে, নতুন প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে 506 নম্বর। এদিকে যে পুরনো রাস্তাটা ছিল কিছুদিনের মধ্যে সেটি বন্ধ করে পাশ দিয়ে নতুন আরেকটা রাস্তা করা হবে এবং এখানে প্ল্যাটফর্মগুলি হবে। কাটিং রেলগেট, এই যে আমরা পাশে রেল লাইনের পাশে চলছিলাম, পাশে চলে গেল রাঁচি পুরুলিয়া, রাঁচি হাওড়া বন্দে ভারত। এখানে আমরা চলে এলাম পুরুলিয়ার নবনির্মিত যে বাইপাস, এটার একটা আমি ভিডিও দিয়েছিলাম মাস 6 আগে। তখন ওই জাংশন পয়েন্টের কাজটা ইনকমপ্লিট ছিল, বর্তমানে দেখলাম কমপ্লিট হয়ে গেছে। উপর দিয়ে যে ট্রাকগুলো আসছে, আগে ওইটা কাজটা ইনকমপ্লিট ছিল, কিন্তু বর্তমানে কমপ্লিট হয়ে গেছে। টাটা ধানবাদ যে জাতীয় সড়ক NH 32, বর্তমানে 18, তার নবনির্মিত রূপ এটা পুরুলিয়া বাইপাস। আমরা পৌঁছে গেলাম শিমুলিয়া। আগেও এখানের একটা বাইপাস ছিল, কিন্তু এটা অনেক সংকীর্ণ ছিল, যেটা ভাড়বান হয়ে যেত। আর শিমুলিয়াতে পুরুলিয়ার অনেক ব্যাটারি এবং সিমেন্ট কারখানা আছে। আগে এই জায়গাগুলো অন্যরকম ছিল, এখন জায়গাগুলো সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে 4 লেন বাইপাস নির্মাণের জন্য। দেখতে দেখতে আমরা চলে এলাম আমাদের জেলার প্রাণের নদী কাঁসাই। কিছুদিন আগে এখানে পৌষ মেলা বসেছিল, তখন আলাদা ব্যাপার, পুরো রঙিন হয়ে উঠেছিল পুরুলিয়া। আর এখন পলাশের সময়, যদিও এই বছর পলাশ একটু কম এসেছে, অন্য বছর যে পলাশ ফুলে যে রঙিন হয়ে ওঠে পুরুলিয়া, সেই দৃশ্য দেখা যায় না। মোটামুটি 40% কাছে ফুল এসেছে, হয়তো আর খুব একটা ফুল আসবে না। সোজা জামশেদপুর, এদিকে বড়াবাজার, মানবাজার, এবং সেটা চান্ডিল হয়ে জামশেদপুর, বড়াবাজার দিয়েও জামশেদপুর যাওয়া যায়, কিন্তু ওটা ন্যাশনাল হাইওয়ে দিয়ে যাওয়া যায়। টামনা থানা পুরুলিয়ার নতুন থানাগুলির মধ্যে একটি। ডান দিকে এই চাকুলতোড়ের ওই তারা ড্যাম, বর্ষাকালে এই যে তারা ড্যামের ওই যে ঢাল দেখা যাচ্ছে, ঢালটি থেকে জল পড়ে খুব সুন্দর দৃশ্য সৃষ্টি, দুর্দান্ত ভিউ দেখা যায় সে বর্ষার সময়। আর এখান থেকে অনেক ওই মাছ ধরে তারা ড্যামে। চাকুলতোড় হাই স্কুল ডান দিকে, আর সোজা চলে বাঁদিকে মানবাজার, আর ডান দিকে বড়াবাজার।
আমরা বড়াবাজার পার করে মন্দিরের কাছাকাছি চলে এসেছি, মোটামুটি আর 10-12 কিলোমিটার। আর জানি না, এই রাস্তাটা কিন্তু দীর্ঘদিন, আমি প্রায় 15-20 বছর ধরে আছি, কিন্তু এই বড়াবাজারের পর থেকে মন্দির পর্যন্ত যে কানেক্টিং রোড, এই রোডটা মানে ভালো থাকেই না, কোনোদিনই ভালো পায় না। এখানে বেঙ্গল শেষ হয়ে গেল, ঝাড়খণ্ডের দিকটাতে তবুও রাস্তা নির্মাণের কাজ চলছে, কিন্তু রাস্তা নির্মাণের যা গতি, 1 বছর আগে এসেছিলাম তখন এর মধ্যে উপরের ফিনিশিং টাচটা বাদ দিয়ে বাকি ডাস্ট কাজগুলি হয়েছিল। এখন দেখলাম কিছু কিছু দূর পর্যন্ত পিচ পড়েছে, আবার কিছু কিছু কাজ এখনও বাকি রয়েছে। সামান্য 8 কিলোমিটার রাস্তা করতে কত সময় লাগে কি জানি। তো আমরা পৌঁছে পুজো দেবার লাইন দিয়েছি, আজ রবিবার, তো বিরাট ভিড়, প্রচুর পরিমাণে ভিড় এবং বিশাল লাইন। ওইদিকে দেখুন, আমার পিছন দিকে দেখা যাচ্ছে অনেক বড় লাইন। আর লাইনে দাঁড়িয়ে কোনো কাজ নেই, তাই ওই ভিডিও আর টুকটাক এটা ওটা করা চলছে। অনেক সময় লাগবে, এখন প্রায় 11টা বাজছে, তো দেখা যাক কত কম সময় পরে আমরা পুজো দিতে পারি, তো ঠাকুরের দর্শন পাই। আর এই মন্দিরের ঘুরে রয়েছে আমাদের ছোটনাগপুর মালভূমির দলমা পাহাড়, দলমা রেঞ্জ। এই দেখুন বিশাল লাইন, এবং অত্যন্ত জাগ্রত আমাদের এই পুরুলিয়া লাগোয়া ঝাড়খণ্ড পূর্ব সিংভূম জেলার অত্যন্ত জাগ্রত এই হাতি ঠাকুরের মন্দির। এই যে এদিকে দলমা রেঞ্জের যে পাহাড়গুলো দূরে দেখা যাচ্ছে। তবে আজকে আবহাওয়া বেশ ভালো, গতকাল বৃষ্টি হয়েছিল, তাই বেশ ঠান্ডা ঠান্ডা আছে, খুব একটা রোদ নেই, এবং লাইনে দাঁড়ালেও খুব একটা অস্বস্তি হচ্ছে না, এবং অবশ্যই ওনার কৃপা তো রয়েছে। তো পূজা দেওয়া হয়ে গেল, মোটামুটি 1টা বাজছে প্রায়, এবং 2 ঘন্টার উপর লাইন দিয়ে পূজা দিলাম। এবং অবশ্যই নিজেকে ধন্য মনে হচ্ছে। আর এইদিকে দেখো এখনো লাইন চলছে, ওদিকে দেখা যাচ্ছে পাহাড়। তারপরে সবাই এখানে ধূপ দিচ্ছে, এবং যে নারকেলগুলো আছে সেগুলো বাঁধাবাঁধি চলছে। তারপরে চলে এলাম এখানে মন্দিরে ঢোকার ওখানে যে একটা রয়েছে, এখানে সবাই ফটো তোলে, এখান থেকেই মূল মন্দিরে ঢোকা যায়। এবং এখানে প্রচুর ভিড়। দেখুন আজকে এটা হচ্ছে মূল গেট, সুন্দর তরকারি ঠাকুরের। পুজো টুজো শেষ, এবারে প্রসাদ খাওয়ার পালা। মোটামুটি অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 2:30টার কাছাকাছি, এবং প্রসাদ খাওয়ার চলছে। আমরা সবাই এসেছি। প্রসাদ খেয়ে মোটামুটি এবার আমরা ফিরছি, এবং ফেরার পথে ছিলাম বড়াবাজার বানবাজার হয়ে। এই যে হচ্ছে বড়াবাজার পার করে যে জঙ্গলটাকে, শাল জঙ্গলটা দেখুন, দুপাশে সবুজ, আমাদের জঙ্গলমহল পুরুলিয়ার গর্বের শাল গাছ। দুর্দান্ত দেখা যাচ্ছে দুই পাশে। প্রায় 5টা পার হয়ে গেল,
ওই দেখি আর কতক্ষণ লাগে, প্রায় আরো ঘন্টা দেড়ের মতন লাগে। এখানে আমরা কুমারী নদী তুয়ারসিনি, এখানে পৌষ পার্বণে এখানেও বেশ মেলা বসে, কারণ আমাদের পুরুলিয়ার প্রতিটি নদী